রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আদমের সন্তান, তার মানে ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা জান্নাতের নাগরিক, আমরা আদমের সন্তান। জান্নাত থেকে এসেছি দুনিয়ায়, দুনিয়াদারি করে, খেত খামার করে, বাজার করে, ব্যবসা বাণিজ্য করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমরা ব্যবসা, দুনিয়া, আখিরাত দুইটা কামাই করে আবার যখন জান্নাতে যাব, এই জান্নাতের পথ যেন হারায় না যায়, জান্নাতের রাস্তাটা যেন ভুল না হয়, শয়তান ধোঁকা দেয়া যেন আপনাদেরকে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরায়া ভুল পথে যেন নিতে না পারে। এই জন্য কোরআনুল কারীম পাঠায়া দিয়া এই গাইডলকখানা, ক্যাটলগখানা, জীবন বিধানখানা, সংবিধানখানা, সফটওয়্যারখানা দিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। কোরআন সুন্নাহর আদর্শ সামনে আল্লাহ তাআলা দান করে দিলেন। আল্লাহর কোন বান্দি যদি তার হৃদয়ের মধ্যে, তার মেমোরির মধ্যে কোরআনুল কারীমটাকে সেটআপ নিয়ে নিতে পারেন, ওই মানুষটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না। আল্লাহর জান্নাতের বান্দা দুনিয়া পাড়ি দিয়া আবার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? দুইখানে হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। এই ময়দান আপনার আমার জন্য কিয়ামতের দিন নাজাতের জড়িয়া হিসেবে সাক্ষী দিবে। ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। ওগো আমাদের রব, তোমার কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। আমার দরদের ভাইয়েরা, এই কোরআনের সুপারিশ নিয়ে কি আমরা জান্নাতে যেতে চাই? তাহলে আমরা একসাথেই মোনাজাত করে বিদায় নিব ইনশাআল্লাহ। মোনাজাত না করে একজন উঠবো না ইনশাআল্লাহ। বসুন, একটু ধৈর্য নিয়ে বসুন। আমি শুধু কোরআনকে নিয়ে কথা বলবো। এটি আপনাকে আমাকে পথ দেখাবে, এটা আপনাকে আমাকে গাইড করবে, এটা আপনাকে আমাকে ভুল রাস্তা থেকে বাঁচায়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সেই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমটা আমাদের সিনার মধ্যে নেওয়ার দরকার আছে না নাই? দরদের বন্ধুরা আমার, একটুখানি কান লাগান। আজ থেকে মাত্র 33-34 দিন আগে আল্লাহ তাআলা আমাকে ছেলে একটা সন্তান দান করেছেন। আমার তৃতীয়তম সন্তান ওইটা। কয়েকদিন আগে আমার বিবি আমারে বলছিলেন, বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি জিজ্ঞেস করলাম, টিকা কি পরে দিলে হয় না? বলে না, পরে নয়, আগে দিতে হবে। আমি বললাম, টিকা দিলে তো জ্বর হবে। বলে জ্বর হলে জ্বর সেরে যাবে, কিন্তু টিকা দিলে মরার আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, ছোট্টবেলায় বাচ্চাকে টিকা দিলে যেমন 6টা রোগ হয় না, ওই সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকাইতে পারলে এটা নাস্তিক, বেঈমান আর মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেখাবে না। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে এক চেয়ারম্যানের ছেলে একজন মেয়েকে ধর্ষণ করে কাল্লা কেটে একটা পুরাতন ঘরে গর্তের মধ্যে ঢুকায়া আগুন দিয়ে পুড়ায় ফেলতেছে। ওই ছেলেটার মাথায় যদি কোরআন থাকতো, ধর্ষণ তো দূরের কথা, ধারে কাছেও যেত না। যদি করেও ফেলতো, গর্দান কেটে তাকে মেরে ফেলতো না। যদি মেরেও ফেলতো, আগুনে পুড়াইতে পারতো না। শুধু কোরআন কলিজার মধ্যে না থাকার কারণে এই অপরাধগুলো দিনে দিন বেড়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? তার কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে ক্লাস 3-র একটা বাচ্চাকে ধর্ষণ করে হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে মেরে ফেলে দিয়েছে। যদি কোরআন সিনায় থাকতো, বলুন তো এই ছোট্ট বাচ্চাগুলো কি ধর্ষিতা হতো? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দিনাজপুরের ছোট্ট একটা বাচ্চা ধর্ষণ করার জন্য নিয়ে গিয়েছে। ছোট বাচ্চা তার আর কি আছে, ব্লেড দিয়ে চিরে, ব্লেড দিয়ে কেটে রক্তক্ষরণ হয়ে বাচ্চাটা মারা যাবে। শ্বাসরুদ্ধ করে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়া গোপন করতে গিয়েছে।
শুধু কোরআনুল কারীম না থাকার কারণে বাংলার জমিনে জুলুম, অত্যাচার, নির্যাতন আর অন্যায় দিনের পর দিন বেড়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন যদি সিনায় ঢুকিয়ে দিতে পারি, যারা হয় ওরা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চুরি করতে পারে না, বেশি টাকা কামাই করতে পারে না। এই জন্য অনেকেই টাকাওয়ালা সন্তান বানানোর জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? টাকা এক জিনিস আর সুখ শান্তি আর এক জিনিস। আপনার ছেলে স্কুলে দিলে টাকাওয়ালা হবে, কিন্তু কোরআনওয়ালাদের চাইতে কোনোদিন শান্তিওয়ালা বেশি হতে পারবে? কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ। কোরআনওয়ালারা বেশি খায়, কোরআনওয়ালারা বেশি ঘুমায়, কোরআনওয়ালারা বেশি সুস্থ থাকে, কোরআনওয়ালারা সন্তান প্রোডাকশনের বেলাতেও এগিয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় যতগুলো সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, তাদেরকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিম, মুফতি, মুহাদ্দিস তাদেরকে আর এক লাইনে বসান। আলু ভর্তা হোক, খিচুড়ি হোক আর ডাল ভাত হোক, খেতে দিয়া দেখবেন হারামখোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম মুয়াজ্জিমেরা চোখের পলকের 3 প্লেট মেরে দিবে। সুবহানাল্লাহ কন্যা গো। যারা যারা কথা বলছেন না, আপনি কি বেশি করে বিড়ি টেনেছেন? কেন কথা বলছেন না? গীবত করার জন্য, শিকায়ত করার জন্য, পরনিন্দা করার জন্য জবান নয়, এই জবান হলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? ইমামদের সমপরিমাণ সুদখোর, ঘুষখোর কি খেতে পারবে? দেখবেন ইমাম সাহেব খাওয়ার পর মরমর করে পান চাবায় আর আলহামদুলিল্লাহ বলে ঢিকুর তুলে সব পেট খালি হয়ে যায়। হারামখোর হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে মশরা মুড়ি খুঁজতেছে, গ্যাসের বড়ি রেহাবার সার্জেল। ইমামরে যদি বলেন হুজুর আম্মা তো পায়েস রান্না করছে, দেখবেন এখানে 3 প্লেট খাওয়ার পর ওখানে আবার হাফ কেজি তোলে। সুবহানাল্লাহ কয় না? আরে বাবা, হারামখোর খেতে চাইলেও তো খেতে পারবে না, ওনা হারামখোর রে ভাই। এই জন্য আল্লাহ তার রিজিক উঠায় নিয়েছে, তার জিহ্বায় স্বাদ নাই, তার ডায়াবেটিস ধরে গিয়েছে, ডাক্তার লিখে দিয়েছে ছোট্ট 2টা রুটি অতিরিক্ত খাওয়া যাবে, খেলেও হজম করতে পারবে। আর ইমামের খবর নিয়ে দেখেন চোখের পলকে এখানে তো 3 প্লেট খেলো, আবার হাফ কেজি মিষ্টি বসাইলো, তারপরে আবার রাত্রিবেলা স্বামী আর স্ত্রী 1 প্লেটে খেতে বসেছে। বেগম স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। ও হারামখোর ভাইয়েরা, আপনাদের কপালে এগুলো নাই, এগুলো নাই। আপনারা পার্কে গিয়ে আকাম কুকাম করেছেন, বিয়ের আগেই যা মজা নেওয়ার নিয়ে ফেলেছেন, বিয়ের পরে আপনাদের ঝগড়া আর সাপ আর বিজির সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? দরদের ভাইয়েরা আমার, এই জন্য সন্তানকে কোরআনওয়ালা বানান, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দিবে। বাংলার জমিনে মামুনুল হক নামক একজন মানুষ আছে, আপনারা কি তারে চেনেন? আজকের মামুনুল হকের একটা ঘটনা ঘটেছে। তার ওস্তাদ সম্ভবত মাহমুদুল হাসান সাহেব, আল্লাহর প্রিয় বান্দা, তাকে স্টেজে পাওয়ার পর আদর করে ছোট করে একটা গালের মধ্যে হয়তো বা আদর করে চড় দিয়েছে। মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে মাঝে মাঝে মানুষ অনেক কিছু করে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ছাত্রের উপরে অনেক জুলুম গিয়েছে, তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছে, তারপরও তিনি বেঁচে রয়েছে। এত হাজার ষড়যন্ত্রের মধ্যেও তিনি বাঘের মতন হুঙ্কার ছাড়তেছে। একই স্টেজে পাওয়ার পর ওস্তাদ আবেগে আপ্লুত হয়ে তার গালের মধ্যে হালকা করে একটা ঝড় ছোঁয়ায় দিয়েছে। নেট দুনিয়ার মধ্যে অলরেডি সেইটাকে নিয়ে ঝড় শুরু হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসার অনেকগুলো মুহূর্ত থাকে, ভালোবাসার অনেকগুলো পর্যায় থাকে। ছোট্ট নাতি কথা বলতে পারে না, কিন্তু দাদু ওপার থেকে ফোন দিয়ে বলে, বিয়ান আমার নাতিকে একটু কথা বলতে দাও। 2 দিনের বাচ্চা কথা বলতে পারে না, দাদা নাতির কথা বলানোর জন্য বিয়ানকে শিখায় দেয়, একটু সিমটি কাটো। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বলে সিমটি কাটো। নাতি যখন সিমটি কাটে, নাতিরে যখন বিয়ান সিমটি কাটে, কান্না শুরু করে। আর ওপার থেকে দাদু মজা নিয়ে বলে, দাদু ভাই কেমন আছো, কেমন আছো? এই তো আসবো, আর কাঁদো না, কেঁদো না। সিমটি দিয়া কাদা, আর ওপার থেকে মহাব্বত আর ভালোবাসায় দাদু ভাই বলে ডাক শুরু করে দেয়। যদি মিষ্টি নিতে চাই 1 কেজির জায়গায় 5 কেজি বেঁধে দিবে, কিন্তু টাকা হাতে নিবে। উল্টা হাতে চুমু খেয়ে দিয়ে আরো 500 টাকা ধরা দিয়ে বলবে, হুজুর আমি গরিবের জন্য দোয়া করবেন। আমার কত বড় কপাল রে, এই জামানার বড় অলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার ঘরে পদার্পণ করেছে। ঠিক কিনা? জিন্দা অলিদের উপরে জুলুম অত্যাচার
নির্যাতন চলে, আর মরা মানুষদের কবরে গিয়া ফুলের তোড়া দেয়, এই জাতি কথা বলুন ঠিক কিনা? যারা মরে গিয়েছে তাদের কবরে গিয়ে ভণ্ডামি করে, আর যারা হক কথা বলে এরাই তো আল্লাহর ওলি। যারা জালেমের জুলুমকে ভয় করে না, হক কথা যারা বলে তারাই হলো জিন্দা ওলি, কথা বলুন ঠিক কিনা? এই জিন্দা ওলিটা যদি কোনো পানের দোকানে পান খেতে যায়, আর দোকানদার যদি চিনতে পারে এটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, নরমাল করে পান বানায়, টাকা নেবে না। রিকশায় যদি পরে চড়ে তিনিও টাকা নেবে না। তার মানে আমার ভাইরা, কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা অঘোষিত বাদশা বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, রাজা বানিয়ে দিয়েছে। যেখানেই যায় সালাম পায়, সম্মান পায়, মর্যাদা পায়। এটা একদিন দুই দিনের জন্য নয়, যতদিন বেঁচে আছে ততদিন এই সম্মান আর ইজ্জত দান করেছেন কে? আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে, আমি দেখেছি আমার প্রিয় হযরতকে আহমদ শফি সাহেবকে দেখেছি। আল্লাহ জান্নাতি নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দেখব না আমিন। আমরা যখন ছিলাম বোর্ডিং এ 10,000 বাচ্চা খাওয়া দাওয়া করত। একদিনও কালেকশন করার জন্য রাস্তায় বের হওয়া লাগতো না। মানুষ কোরআনওয়ালাদেরকে মহব্বত করে ধোয়ায় ধোয়ায় বয় বয় দিয়ে যেত। আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে ক্লাসে যাওয়ার 10 মিনিট আগে জুতাগুলো সোজা করে দেব, তার জন্য এসে তাকায় দেখি আমি আসার আগে অন্যকে যেন জুতাগুলো বগলে নিয়ে দাঁড়ায় আছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালা হওয়ার কারণে তাদের জুতারও মর্যাদার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আমি গত 3 দিন থেকে কোনোদিন জুতা সোজা করে পায়ে দিতে হয় নাই। আজকে স্টেজে যখন আসবো তখন দেখতেছি হাফেজে কোরআন যারা হেফজ শেষ করছে জুতাগুলো নিয়ে ও ওর রুমাল দিয়ে মুছতেছে। আজকে দেখছি, আমি এখনই দেখছি এখান থেকে বের হওয়ার সময়। ওকে ধরে ওর মাথায় হাত দিয়ে একটু তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে এটা দরকার ছিল না, কিন্তু তার ইজ্জত, তার একটা শ্রদ্ধা, তার একটা ভালোবাসা, যে আলেমদেরকে ইজ্জত করলে যদি আল্লাহ আমার ইজ্জতটা বাড়িয়ে দেয়। যেই ভাইটা একজন আলেমের জুতাকে সম্মান করেছে, আল্লাহ যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী তারে বানিয়ে দেয়, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী একেবারে কারেন্ট ঝালের মতন, বারুদের মতন জ্বলে ওঠে। মানুষটার উপরে কত টর্চার করা হলো, কিন্তু কোরআনের সাথে থাকার কারণে তাদের ইজ্জত বেড়েছে না কমেছে? এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, সবগুলো খলত মলত হয়ে যায়। পরবর্তীতে ইমাম সাহেব এবার পীরগঞ্জ বাজারে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে এখন তো ডিজিটাল জামানা, কোনো কিছু অসম্ভব না, 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স পাওয়া যায়। ইমাম সাহেব বলেন আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 12-14 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে, আপনি 12 তলাটাই বরাদ্দ করতে পারেন। 12 তলা টিফিন বক্স পাঠায়া দিয়েছে, তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায় সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরও বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, আর যাদের খাওয়ার চিন্তা নাই আজও পর্যন্ত এই কোরআনওয়ালাদেরকে রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? আমাদের মতন যদি একটু হুজুর বানাইতে পারেন, খাবার কাকে বলে, কত প্রকার এবং কি কি। সেদিন খুলনা গিয়েছিলাম, ভর্তার আইটেম দেখতেছি, বা ভর্তার আইটেম বানাইছে 26 প্রকার। শুধু ভর্তার আইটেমটা গুনলাম, বাকি এতগুলো আইটেম করেছে, বসার মতন জায়গা নাই। এতটুকু পেটে তো অত খাবার ধরে না, কিন্তু মানুষের কলিজায় কোরআনওয়ালাদের প্রতি মহব্বত, যে হুজুরকে যদি একটু ইজ্জত করতে পারি এই ওসিলাই যেন আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাবো, মেয়েকে কোরআনওয়ালা বানাবো। কোরআনওয়ালা যদি বানাইতে পারি, তাদের জীবনের উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? স্কুলে যদি আপনি আপনার সন্তানকে পড়ান, বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সমাজ পড়বে, বিজ্ঞান পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে। এখন মাদ্রাসায় ভর্তি করে দেখবেন এরাও বাংলা পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, সমাজ পড়ে, বিজ্ঞান পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে। স্কুলে 3 বছর পড়ার পর ক্লাস 4-এ ভর্তি হয়, মাদ্রাসাতেও 3 বছর পর ক্লাস 4-এ ভর্তি করা যায়। কিন্তু স্কুলে পড়ার পর জানাজার নামাজ পড়াইতে পারে, কথা বলতে হবে পারে, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না,
অল্প কয়েকদিন আগে আমাদের নওগাঁ জেলার বদলগাছি একটা থানা আছে, সেখানে একজন শিক্ষক মানুষ তার ছেলেকে বিদেশে পর্যন্ত পিএইচডি করায় নিয়ে এসেছে। এর ফাঁকে বাবা মারা গিয়েছে, ছেলে আসতেছে, বাবা মারা গিয়েছে, বাচ্চা লাশটাকে রেখে দেওয়া হয়েছে। বাবার জানাজার নামাজে দাঁড়ায়া ছেলেটা 2-3 মিনিট ধরে খালি কান্না করতেছে। মানুষজন সান্ত্বনা দিয়ে বলছে, বাবা তুমি বিদেশ থেকে পিএইচডি করে আসলা, তুমি তোমার অনুভূতিটা বলো, তুমি কান্না করছো কেন? ছেলেটা বলছে, ও আব্বা তুমি দেশের পড়াইলা, গোটা বিশ্বের সবচেয়ে দামি সার্টিফিকেট আমারে করাইলা, কিন্তু তোমার জানাজাটা পড়ার মতন আমার শক্তি হলো না, যোগ্যতা হলো না। যেই পড়া দিয়া বাবার জানাজা করা যায় না, আমার মনে হয় এই পড়া আর 1 পয়সা দাম নাই। আমি আগামীকাল আবার মাদ্রাসার মক্তবে ভর্তি হয়ে যাব। এই জন্য শপথ হবে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। আলিফ লাম মিম দিয়ে জীবন শুরু হবে, এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, কোনো প্রবলেম থাকবে না। অনেক মাস্টার আছেন আমাদের স্যারেরা, স্কুলে গিয়া বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে পাস করতে পারে না, বাড়ির ঘরের কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার খুলে রেখে দিয়েছেন। আধা ঘন্টা লেখাপড়া করলে পাস করে, অত বড় বিল্ডিংয়ে সারাদিন পড়ার পর পাস করে না, কিন্তু এখানে আধা ঘন্টা পড়লেই পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার স্যারের চাকরি দিয়েছে, ওই মালগুলো স্কুলে বের করে না, স্কুল থেকে বেতন খায় আর প্রাইভেট বাণিজ্য করার জন্য এখানে সাপ্লাই করে দেয়। যিনি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে খায়, বলুন তো দেখি স্যারদের ওই টাকাগুলোকে হালাল হতে পারে? আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই? আমি ইঞ্জিনিয়ার চাই, কিন্তু ইঞ্জিনিয়ারটাকে কোরআনওয়ালা ইমামদার ইঞ্জিনিয়ার চাই। আমি মাস্টারও চাই, কিন্তু মাস্টারটাকেও ইমামদার মাস্টার চাই। আমি ডাক্তারও চাই, ডাক্তারটাও ইমামদার ডাক্তার যদি হয়। আমি এমপি চাই, মন্ত্রী চাই, রাষ্ট্রপতি চাই, সবগুলো যদি কোরআনওয়ালা হয়ে যায়, সোনার বাংলা অল্প দিনেই সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই যে 2024-এর মহান স্বাধীনতা, আবু সাহিদ যেখানে শুয়ে আছে যে জমিনে, সেই জমিনে দাঁড়িয়ে বলছি, প্রিয় ভাইয়েরা, স্বাধীন হওয়ার পর আপনারা অনেকে আনন্দে আছেন, আমি তো আতঙ্কের মধ্যে আছি। আপনারা আনন্দে, কিন্তু আমি তো আতঙ্কে। আপনারা বলতে পারেন কিসের আতঙ্ক? আমার আতঙ্কটা হলো, স্বাধীন তো একবার নয়, এর পূর্বেও তো আমরা বহু স্বাধীন হয়েছি। দেখুন না, স্বৈরাচারের 7 চাচা যখন সব কেড়ে নিয়েছিল, জীবন রক্ত দিয়ে দেশের মানুষ দেশকে স্বাধীন করেছিল। তার আগে পাকিস্তান থেকে স্বাধীন করেছিল, তার আগে 200 বছর ব্রিটিশরা আমাদেরকে চাকর গোলাম বানিয়ে রেখেছিল। আমাদের দেশের মানুষেরা জীবন আর রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীন হলাম 4 বার, স্বাধীনতা থাকে না কেন? স্বাধীনতা টিকে না কেন? স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? যে অন্ধকার থেকে বের হয়ে আসি, আবার সে অন্ধকার আমাদের উপরে চেপে বসে কেন? কারণ হলো এক চোর চলে যায়, আবার আরেকজন চোর ক্ষমতায় বসে যায়। সেই পরিমাণ অন্ধকারে ছিলাম, তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ঠেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আর বাংলাদেশে কোনোদিন রক্ত ঝরবে না, আর বাংলাদেশে কোনোদিন লাশ পড়বে না, আর বাংলাদেশ কোনোদিন স্বাধীন করতে হবে না। বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সেট আপ দেওয়া যায়, আর জাতি কোনোদিন পথ হারাবে না। কথা বলুন ঠিক কিনা?